ননদের বিয়ের সিরিজের লাস্ট ব্লগ নিয়ে আজকে চলে আসলাম। তো রিসেপশনের প্রোগ্রামে সেদিন কি করেছিলাম, কোথায় ছিল প্রোগ্রাম, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে বিয়ের সিরিজের লাস্ট ব্লগ মানে রিসেপশন ব্লগ। আর আজকে যেহেতু রিসেপশন, তো আমার প্রথমে শাড়ি পরার কথা ছিল, বাট শাড়ি আমি পরতে চাচ্ছিলাম না, কারণ প্রচুর গরম ছিল। আর শাড়ি পরে খাবার নিতে আমার একটু অসুবিধা হতো, যেহেতু বাফেটে হচ্ছে প্রোগ্রামটা করতেছে। তো আমি আর শাড়ি পরি না, আমি আমার এই ভানিয়ার এই ড্রেসটা বের করে নিলাম। এটা আসলে ঈদের পরাই হয় নাই, তাই ভাবলাম যে এটাই পরি আজকে। আর আজকের প্রোগ্রামটা যেহেতু বাফেটে করা হচ্ছে, তো বাফেটের রুলস রেগুলেশন থাকে, যেমন 12টা থেকে 4টা পর্যন্ত ওদের টাইম ছিল। আমরা রেডি হতে বসেইছি হচ্ছে 10:30 বাজে। আমি অনেক তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম, এর জন্য গেট রেডির ভিডিও করি নাই। আর আমার মেকআপ দেখে বুঝতেই পারতেছো আমি কোনো হেভি মেকআপ করি নাই, জাস্ট আইলাইনার দিয়েছি মোটা করে। আজকে মন চাচ্ছিল একটু মোটা করে আইলাইনার দেই, তারপর জাস্ট লিপস্টিক দিলাম, এতে আমাকে অনেক বেশি গর্জিয়াস লাগতেছিল। তারপর ইয়াররিং পরে চুলটা সেট করে নিলাম। আমি আজকে কোনো গোল্ডের কিছু পরতেছি না, কারণ গোল্ড কালকে অলরেডি পরেছি, জাস্ট একটা ফিঙ্গার রিং পরেছি। আর ওই দিক দিয়ে সবাই রেডি হয়ে অলরেডি নিচে চলে গিয়েছে। আমাকে ফোনের উপর ফোন দিচ্ছে তোমাদের ভাইয়া, তুমি নামো না কেন, এতক্ষণ লাগে কেন, গাড়ি চলে এসেছে নিচে। আমি ওর কথা কি শুনবো, আগে আমি ভিডিও করে নিচ্ছি, কারণ এইগুলা না করলে তো আমার আসলে চলেই না। এর জন্য আগে এটা করে তারপর নিচে নেমে দেখি আমার আন্টি, তারপর আমার কাজিন মানে আঙ্কেল, মামা, ওরা সবাই হচ্ছে নিচে দাঁড়িয়েছিল। আর সামনে 2টা গাড়ি রাখা ছিল, তো আমরা এক এক করে এখন গাড়িতে উঠবো। আর আম্মু অলরেডি মানে চলে এসেছে, কিন্তু ভাইয়া ভাবে এখনো আসে না, ওদের নাকি লেট হবে। আর এই যে জেনিফার ভাবি অলরেডি নাকি রেডি হয়ে গিয়েছে, ফোনে আমার কথা হলো। আর পিছনের সিটে এই যে মামা, তারপর হিমেল বসেছিল। তো আমরা এখন আমাদের বাসার এখানে আসলাম ভাইয়া ভাবির জন্য। আমরা রাস্তার এখানে দাঁড়িয়েছিলাম, পরে ওরা আসার পর এখন গাড়ি ছাড়লো। ভাইয়া আমাদের সাথে আসতেছে না, ভাইয়া আশিক ভাইদের সাথে আসবে, জাস্ট ভাবিকে নিয়ে নিলাম। ভাবি আর আয়াত যাচ্ছে, ভাইয়া ওদের সাথে আসবে। আর আজকের প্রোগ্রামটা হচ্ছে দ্য রয়্যাল কুজিনে, যেটা হচ্ছে রাজলক্ষ্মীর পিছনে স্বপ্নর বিল্ডিংয়ে। আর এই যে আমাদের আয়াতমণি, সে কিন্তু হাইও দিচ্ছে না। দেন আমরা সব এক এক করে গাড়ি থেকে নামতেছি, সব একসাথে তো আর উঠতে পারবো না, এর জন্য কয়েকজন আগে চলে গিয়েছে। মানে আরেক গাড়ির যারা ছিল ওরা সবাই উপরে চলে গিয়েছে, জাস্ট আমরাই বাকি ছিলাম। তো আমরা উপরে এসে দেখি যে আসলে আমার ননদের শ্বশুরবাড়ির কাউকে খুঁজে পাচ্ছিলাম না। আর এখানে প্লেগ্রাউন্ড দেখি তো বাচ্চারা একদম শুরু করেছে খেলা। তো একটু সামনে এসেই দেখি যে পরে মামাদের পেয়েছি। আর তখনও সুপ্তি পার্লার থেকে আসে নাই, ওর সাথে আমার একটু আগেই কথা হয়েছে, ও এখনও পার্লারেই আছে। আর স্টেজের এখানে এসে দেখি পরশ আর ওর ফ্রেন্ডরা মিলে ছবি তুলতেছিল। আর এই যে জেনিফারের মনটা আজকে একদমই ভালো নেই। আর তোমাদের ভাইয়া বলতেছিল চলো ওই পাশের সিটে গিয়ে বসো। আর এই যে আয়াত এখানে বসে বসে জুস খাচ্ছে। এর মধ্যেই জবা ভাবিরা চলে আসলো। আর এই যে আয়রামণিকে দেখে একদম তোমাদের ভাইয়া কোলে নিল। ওরা আমাদের কিছুক্ষণ পরেই আর কি এসেছে। যেহেতু সুপ্তের আসতে অনেক দেরি হচ্ছে, তাই ভাবলাম যে কিছু খাবার খেয়ে নেই, কারণ আমার ক্ষুধা লেগেছে। এর আগেও আমি রয়্যাল কুজিনে বাফেট খেয়েছিলাম, সো আমি জানি এখানে কি আছে। ওদের ক্যাশনাট সালাডটা মজা, বাট আমি ওই দিন পাই নাই। এখানে 3 ধরনের স্যুপ ছিল। এই থাই স্যুপটা না অনেক মজা ছিল, বাট থাই স্যুপটা নেওয়ার সময় আমি কোনো মাংস খুঁজে পাই নাই, বাট টেস্টটা ভালো লেগেছিল। এই হচ্ছে আমার খাবার, আমি ফার্স্টে এগুলা নিয়ে এসেছি। আর ওই সাইডে আরেকটা কর্নার ছিল, ওইটার আসলে ভিডিও নিতে পারি নাই। ওইখানে এই যে সব মোমো, স্যান্ডউইচ, পিৎজা এই আইটেমগুলো ছিল। তো আমি খাচ্ছিলাম, এমন টাইমে দেখলাম সুপ্তি চলে এসেছে। আর মা তো সুপ্তিকে দেখে একদম জড়ায় ধরছে, মানে একদিন ছিল না, তাই মনে হচ্ছিল কত বছর জানি ছিল না। আর এই যে আমাদের জামাই সাহেব আসার সাথে সাথেই ফটোগ্রাফাররা ওদের পিকচার তুলতে ব্যস্ত হয়ে গিয়েছে। মানে কত রকমের পোজ যে ওরা দেখাচ্ছিল। একবার বলতেছে ব্যাগ রাখেন, ব্যাগ রেখে কাঁধে হাত দিয়ে দাঁড়ান, এরকম পোজ দেন, ওইরকম পোজ দেন। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের কাহিনী। মাশাল্লাহ আমার ননদকে সুন্দর লাগছিল। এই শাড়িটা ওদের বাসা থেকে কালকে দিয়েছে আজকের অনুষ্ঠানে পরার জন্য। এটা আসলে ওইরকম কোনো রিসেপশন না, ওয়ান কাইন্ড অফ ফ্যামিলি গেট টুগেদার বললেও চলে। তারপর সুপ্তির শাশুড়ি, খালা শাশুড়িরা আসলো, আসার পর এখন ওর কানের দুলটা পরিয়ে দিল। আর ওর হাতের যে রিংগুলা, ওগুলা হচ্ছে কালকে ওর শ্বশুর বাড়ি যাওয়ার পর সুইটের আত্মীয় স্বজন অনেকে আর কি দিয়েছে। আর সুপ্তির যে গলার হারটা, ওইটা আমার শ্বশুর শাশুড়ি ওকে বিয়েতে দিয়েছে। আর সুপ্তির খালা শাশুড়ির সাথে আমি একটু কথা বলছিলাম। তারপর আমরা
পিকচার তুলতে বসলাম, কারণ যে পরিমাণ সিরিয়াল মানে ছবি তোলার, তাই ফাঁকা পেয়ে বসে পড়লাম ছবি তোলার জন্য। আর সুইটের আসলে আজকে পাঞ্জাবি পরার কথা ছিল, বাট ওর পাঞ্জাবিটা আজকে বাইকের পিছন থেকে হারিয়ে গিয়েছে, যার কারণে আজকে ও পড়তে পারে নাই। আর এখন ভাইয়া ভাবি ছবি তুলতেছে, আর ভাইয়ের আবেগ নিয়ে ভাই চলে আসলো। ভাই একটু লেট করেই এসেছে, ভাইয়ের কাজ ছিল। তারপর আমরা সবাই মিলে গেলাম একটু রুফটপে। আমি শুনেছিলাম রয়্যাল কুজিনের রুফটপটা অনেক সুন্দর, বাট আমার কখনো আসা হয় নাই, আজকে আসলাম। আসলেও সুন্দর, কিন্তু এত পরিমাণ রোদ ছিল, এত গরম, মানে ওইখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। কিন্তু হালকা হালকা আবার একটা বাতাস ছিল। পরে আমি হিমেলকে বললাম আমাকে একটা ভিডিও করে দে, তাই সে এখন আমাকে এই রোদের মধ্যে একটা ভিডিও করে দিচ্ছে। আমি আসলে এমন একটা ব্যক্তি যে রোদেও দাঁড়িয়ে ছবি তুলতে পারি, মানে রোদে তাকিয়ে ছবি তুলতে পারি, বাট আজকে আমি কোনো মতেই পারতেছিলাম না, অনেক তাপ ছিল রোদের। আর এখান থেকে এয়ারপোর্টের একটা ভিউ দেখা যায়, মানে প্লেনের পিছন সাইডটা হচ্ছে একটু হালকা করে দেখা যায়। তারপর আমাদেরকে নাকি খুঁজতেছিল ফ্যামিলি পিকচার তোলার জন্য। তারপর আমরা চলে আসলাম, এই যে সবাই মিলে, মানে আমাদের ফ্যামিলির সবাই মিলে এখন ছবি তুললাম। আর আপনাদের ভাইয়াকে পেয়ে পরে বললাম যে আসো একটা ভিডিও করে নেই, কারণ বিয়ের দিনে আমাদের দুজনের একসাথে তেমন কোনো ভিডিওই ছিল না। আর এখন আমরা সব ফ্যামিলি মেম্বার, যেমন সুইটের ফ্যামিলি, তারপর শক্তির ফ্যামিলি, মানে আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আমরা একটা পিকচার তুললাম। আর এখন আমাদের ফ্যামিলি পিকচার তুলতেছিলাম। এই পিকচারগুলো আসলে পরে দেখলেও ভালো লাগে। একবার তো দাঁড়িয়ে তুললাম, এখন আবার বসে তুলতেছি, মানে কয়েকভাবে আর কি তুলেছি। এই যে এখন আবার আমি আর তোমাদের ভাইয়া দাঁড়িয়েছি ওদের সাথে ছবি তোলার জন্য। যাই হোক, পরে প্রোগ্রাম শেষ করে জামাই বউকে নিয়ে তারপর আমরা বাসায় চলে আসলাম। আর এখন ওদেরকে সোফার এখানে বসতে বললাম, কারণ মা মিষ্টি নিয়ে আসতেছে, ওদেরকে মিষ্টির মুখ করে তারপর হচ্ছে ঘরে ঢুকানো হবে, তাই ওদের দুজনকে যে এখন এখানে বসিয়ে রেখেছি। পরে মা এই যে মিষ্টি নিয়ে আসলো, এখন ওদেরকে মিষ্টি মুখ করাচ্ছে। অলরেডি সবাই এত পরিমাণ খেয়েছে যে কারো পেটে ওইরকম জায়গা ছিল না, মানে আর কি যারা খেতে পেরেছে তারা খেয়েছে, আর যারা খেতে পারে নাই তারা অল্প খেয়েছে। আর যেহেতু নাতিন জামাই এসেছে, আমার নানিদের শুরু হয়ে গিয়েছে পিঠা বানানো। মানে এখানে আমার নানি শাশুড়ি আর মামি শাশুড়ি বসে বসে পিঠা বানাচ্ছিল। 2 ধরনের পিঠা বানানো হবে, একটা হচ্ছে ঝাল পিঠা, যেটা হচ্ছে মাংসের পিঠা, আরেকটা হচ্ছে নারিকেলের পুর দিয়ে যে বানায় সেই পিঠা। আমি শুধু বসে বসে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আমার তো আসলে আজকে কোনো কাজই নেই, সব কাজ এখন বাসার মুরব্বীদের। আমি শুধু চা বসিয়ে দিয়ে এসেছি। এই যে এখানে নানি সুন্দর করে পুর দিয়ে তারপর এইভাবে একটা মুখা দিয়ে কেটে নিচ্ছে। এই পিঠাগুলা খেতে কিন্তু মজাই লাগে। তারপর আমার চাচি শাশুড়ি পিঠাগুলা ভেজে দেওয়ার পর আমি সবাইকে এনে পিঠা দিলাম, তারপর চা দিলাম। আর সুইটের সাথে ওর ভাইরাও এসেছে, আর ওই যে আমার দেবর হাই দিচ্ছিল সবাইকে। তো এই যে এখন এখানে জামাই বউয়ের ঢং চলছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ননদের বিয়ের সিরিজের ব্লগগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। অবশ্য তোমরা অনেকেই পছন্দ করেছো বিয়ের সিরিজের ব্লগগুলা। যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।